সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কোড শেপের একটা প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে ওলফ ডাউন এই প্রবলেমটা নিয়ে। তো আমরা দেখি এই প্রবলেমটাতে কি বলা হয়েছে। সো কোশ্চেনে বলা হয়েছে এ সার্টেন ফরেস্ট হ্যাভ এন অ্যানিমেলস লিভিং ইন ইট, ইচ অ্যানিমেল আইদার ওলফ অর বার্ড। Curiously, all animal lives on the straight line 1 2 3 4 something. N birds will contain a straight line on x-axis. You are given a binary string length n. তো আমার স্ট্রিং এ কি থাকবে? স্ট্রিং এর দুইটা বিষয়। যখন কোনো একটা স্ট্রিং এর এলিমেন্ট 0 হবে তখন সেটাকে বার্ড হিসাবে চিহ্নিত করবে, আর যদি 1 হয় তাহলে সেটাকে ওলফ হিসাবে চিহ্নিত করবে। আনফরচুনেটলি ওলফস লাইক ইট বার্ড, মানে ওলফসগুলো বার্ডগুলোকে খাইতে পছন্দ করে। তো এভরি সেকেন্ড দ্য ফলোয়িং উইল হ্যাপেন for every position x such that there are wolf x position, bird will present in x plus 1 position. Wolf at x position will eat that bird. After eating the bird, wolf will move to x position. তার মানে এখানে সরাসরি বলতেছে যদি কোনো একটা এক্স পজিশনে ওলফ থাকে, সে তার পরের পজিশন, ইমিডিয়েট পরের পজিশনে এক্স প্লাস 1 পজিশনে যদি বার্ড থাকে তাহলে সেটাকে খেতে পারবে। তো নোট দ্যাট বার্ড নেভার মুভস, মানে বার্ড যেগুলো নাচে সেগুলো কখনো নড়াচড়া করবে না, উড়ে যাবে না, এরকম কোনো সম্ভাবনা নেই। মানে স্থির থাকবে এই লাইনে, স্ট্রেট লাইনে যে যেখানে আছে সে সেখানে স্থির থাকবে। একমাত্র ওলফ যদি পরের বার্ডটাই খাইতে পারে তাহলে আগাইতে পারবে, নাহলে বার্ড কখনোই আগাইতে পারবে না বা উড়ে যাবে না। দ্য ওলফ ডাজ নট ইট বার্ড ডাজ নট মুভ। ওকে, যদি কোনো কারণে এই ওলফ বার্ডকে খাইতে না পারে তাহলে সে সামনে যাবে না। ইচ ওলফ এট অ্যাট মোস্ট ওয়ান বার্ড এভরি সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে একটা করে বার্ড খাইতে পারবে। এ বার্ড কল্ড সেফ ইফ নেভার ইটেন বাই ওলফ। হাউ মেনি বার্ড আর সেফ, মানে আমার এখানে দেখতে হবে এই ওলফগুলো কতগুলো বার্ডকে খেতে পারতেছে না। তার মানে কয়টা সেফ আছে, কয়টা সেফ বার্ড আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। তো এতটুকু থেকে অ্যানালাইসিস করলে বোঝা যাচ্ছে, দেখেন আমাদের ওলফ কিন্তু অলওয়েজ বলছে কন্ডিশনে কি, যদি সামনে থাকে তাহলে বার্ডকে খাইতে পারবে, পিছনের বার্ড কখনোই খাইতে পারবে না। তার মানে একটা ওলফ সামনে যতবার বার্ড পাবে, সামনে যতবার পাবে প্রত্যেক সেকেন্ডে একটা করে কি করবে, একটা করে বার্ড খাইতে পারবে, একটা করে বার্ড খাবে আর সামনে চলে যাবে। যদি সামনে আবার ওলফ চলে আসে তাহলে কি হবে? তো এই ওলফ তো পরের বার্ডগুলোকে খাইতে পারবে। দ্যাট মিনস আমাদের এখান থেকে একটা অবজারভেশন হচ্ছে যে ওলফের বাম পাশে যারা থাকবে তারা মোটামুটি সেফ থাকার পসিবিলিটি বেশি, আর ডান পাশে যারা থাকবে তারা প্রত্যেক সেকেন্ডে কিন্তু খাইতে থাকবে। তো আমরা টেস্ট কেস দেখি, টেস্ট কেস দেখলে আমরা পুরোটাই ক্লিয়ার হয়ে যাব। তো টেস্ট কেসে দেখেন আমাদের প্রথমেই বলছে ইনপুট টেস্ট কেসে প্রথমে টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর প্রত্যেক টেস্ট কেসে কয়টা জিনিস থাকবে, ফার্স্ট লাইন কন্টেইন এন, মানে কয়টা ইন্টিজার নাম্বার থাকবে, সেটা হচ্ছে অ্যানিমাল কয়টা থাকবে সেটা আমাকে বলবে। তো অ্যানিমালের দুই ধরনের ক্যাটাগরি হবে সেটা বলছে, 0 মিনস বার্ড আর 1 মিনস কি ওলফ। দ্য সেকেন্ড লাইন কন্টেইন দ্য বাইনারি স্ট্রিং এস লেন্থ এন, মানে এন লেন্থের একটা স্ট্রিং প্রোভাইড করবে আমাদেরকে যেখানে সবগুলো অ্যানিমাল থাকবে। তো আমরা একটু দেখি কীভাবে থাকতেছে। সো আর আমাদেরকে কি বলছে দেখেন, নাম্বার অফ সেফ বার্ডগুলোকে আমাদেরকে কাউন্ট করতে হবে। সো ইনপুট টেস্ট কেস দেখলে বুঝতে পারবেন, প্রথমে আমাদের কি বলছে টেস্ট কেস থাকবে, টেস্ট কেস। সো টেস্ট কেস কয়টা আছে, টেস্ট কেস আছে আমাদের 4টা। তার মানে কি প্রত্যেকবার 4টা করে, মানে প্রতি টেস্ট কেসে একটা করে ইয়ে থাকবে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে কি
অ্যানিমালের লিস্ট বা অ্যানিমালের সিরিয়াল বা বলতে পারেন লাইন। সো দেখেন এটা হচ্ছে আমাদের সাইজ আর এটা হচ্ছে অ্যানিমালের লাইন। সেমভাবে সাইজ অ্যানিমালের লাইন, সাইজ অ্যানিমালের লাইন, সাইজ অ্যানিমালের লাইন। সো দেখেন ফার্স্টটা যদি যখন দেখবেন ফার্স্টটাতে 3টে অ্যানিমেল আছে। তো অ্যানিমালগুলো যদি আপনি চেক করে দেখেন একটা লাইনে থাকে, যদি সাপোজ প্রেজেন্ট করেন 0 0 0, তো এখানে দেখেন সবগুলোই কিন্তু বার্ড, এটাও বার্ড, এটাও বার্ড, এটাও বার্ড। এখানে কি কোনো ওলফ আছে? ওলফ নাই। যেহেতু ওলফ নাই তার মানে বোঝা যাচ্ছে এখানে ওলফ দ্বারা মানে খেয়ে ফেলবে এরকম কোনো বার্ড নাই, সবগুলোই সেফ। তার মানে এই যতগুলো আছে সবগুলোই আমাদের কি অ্যান্সার 3। পরেরটা যদি আমরা চেক করে দেখি, পরেরটার ক্ষেত্রে দেখেন আমাদের 2টে আছে, 2টাই হচ্ছে ওলফ, মানে অ্যানিমালগুলোর হচ্ছে 2টাই হচ্ছে ওলফ। সো এখানে কোনো বার্ডই নাই, যেহেতু নো বার্ড তার মানে কি আমাদের কোনো বার্ডই সেফ থাকবে না। তারপরটাতে যদি আমরা দেখি, তারপরের কন্ডিশনে আছে হচ্ছে আমাদের 5টা লাইন, 5 সাইজ এবং হচ্ছে 5টা অ্যানিমাল। সো ফার্স্ট অ্যানিমাল হচ্ছে যে ওলফ, বার্ড, ওলফ, বার্ড, বার্ড। তো এখন দেখেন আমাদের কন্ডিশনে বলা ছিল যে যখন ওলফ থাকবে তার পরের বার্ডকে সে কি করতে পারবে? খাইতে পারবে। যখন ওলফ থাকবে তার সামনের বার্ডকে কি করতে পারবে? খাইতে পারবে। প্রতি সেকেন্ডে খাইতে পারবে। তার মানে কি 1 সেকেন্ড পর পর খাইলো। এখানে যেহেতু আমাদের টাইমের কোনো কনস্ট্যান্ট নাই, মানে কতক্ষণ ধরে খাবে এটারও যেহেতু লিমিটেশন নাই, তার মানে কি আমরা বলতেই পারি যে সে ইনফিনিটিভ যতক্ষণ শেষ পর্যন্ত বার্ড পাবে ততক্ষণ পর্যন্ত খাইতে থাকতে হবে। সো এই ঘটনাটাই ঘটবে। দেখেন এই ওলফটা কি করবে? এই ওলফ পরের ইমিডিয়েট পরের বার্ডটাকে খেয়ে ফেলবে। সেমভাবে আমাদের এই ওলফটা প্রথম সেকেন্ডে প্রথম বার্ডকে খাবে, দ্বিতীয় সেকেন্ডে এই পজিশন কিন্তু চলে আসবে। তখন এটা কিন্তু আমাদের বলছিল যখন খেয়ে ফেলবে তখন কিন্তু সামনে আগায় যাবে, আর যদি খেতে না পারে তাহলে সামনে আগাবে না। তারপর এখানে যখন আসবে তখন এখন বর্তমানে কি ওলফ এখানে আছে, ওলফ এখানে থাকার পর পরের বার্ডকেও কি করবে? সে খেয়ে নেবে পরের সেকেন্ডে। এখন বর্তমানে ওলফ এখানে, পরবর্তীতে দেখেন আর কোনো পজিশন নাই বা কোনো কিছু নাই। তার মানে কি ওলফ যেহেতু সামনে খাইতেও পারতেছে না, সামনে আর আগাবেও না। তার মানে দেখেন তো এই পুরো লিস্ট থেকে বা পুরো লাইন থেকে কয়টা বার্ড সেফ? দেখেন কোনো বার্ডই সেফ না। 3টা বার্ড ছিল, 3টাই কিন্তু খেয়ে ফেলছে ওলফ দ্বারা। তো দেখেন আমাদের 0 বার্ড সেফ। তারপরে চলে এসছে হচ্ছে আমাদের দেখেন আরেকটা টেস্ট কেস, সেখানে হচ্ছে 4টা থাকবে। 4টা থাকবে, প্রথমে হচ্ছে বার্ড, ওলফ, বার্ড, বার্ড। তো এটা হচ্ছে বার্ড, ওলফ, বার্ড, বার্ড। তো দেখেন আমাদের এখানে কি এসছে, এই যেখানে যে বার্ডটা আছে, এই বার্ডটা আছে, এই বার্ডকে কি কেউ খাইতে পারবে? যদি এটাকে খাইতে চাইতো কোনো ওলফ, তাহলে অবশ্যই আমাকে কি করতো? প্রথমে থাকতে হইতো। যেহেতু তার পূর্বে কোনো ওলফ নাই, তার মানে কি তার পরের যে বার্ড আছে বার্ডকে কেউ খাইতে পারবে না। তার পরের যে ওলফটা আছে, পরের ওলফ কি করবে? সে পরেরটাকে খাইতে পারবে। কোশ্চেন কিন্তু বলা হয়েছে পরেরটাকে, কখনোই বলে না যে আগেরটাকে। যেহেতু আগেরটাকে খাইতে পারবে না, তার মানে কি তোর কোনো কন্ডিশন নাই, পরেরটাকে খাইতে পারবে। তো পরেরটাতে দেখতেছে বার্ড আছে, তো বার্ডকে খাবে। সো সে সে আগে চলে আসবে। এখন বর্তমানে এ আছে এখানে বা ওলফ আছে এখানে। তারপরে পরেরটা যাবে, পরের সেকেন্ডে এটাকে খাবে, সে এখন ওলফ আছে এখানে। পরবর্তীতে যে দেখেন আর কোনো যেহেতু জায়গা নাই, সে খাবেও না, সামনেও আগাবেও না। তো দেখেন তো আমাদের এইখানে সেফ কয়টা আছে? সেফ জাস্ট একটা, সেটা হচ্ছে কি, সেই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 1। তো এটি অ্যানালাইসিস করলে দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের এইখানে যেগুলো ওলফের পূর্বে থাকবে, মানে ফার্স্ট যে ওলফটা আছে, ফার্স্ট ওলফের পূর্বে যেই বার্ডগুলো থাকবে সেগুলো সেফ। তারপরে এগুলো যেগুলো থাকবে কোনোটাই সেফ না, কারণ সে সামনে খাইতে থাকবে, সামনে খাইতে থাকবে, আগাইতে থাকবে, শেষ পর্যন্ত খাইতে থাকবে। একটা ওলফ থাকলে একাই সবগুলোকে খাবে। যদি মাল্টিপল ওলফ থাকে তাহলে মাল্টিপল ওলফ সে অনুযায়ী পজিশনের উপর ডিপেন্ড করে সে সবগুলোকে খাবে। তার মানে জাস্ট আমরা ডিরেক্টলি বলতে পারি এই টেস্ট কেস অ্যানালাইসিস থেকে এবং কোশ্চেন অ্যানালাইসিস থেকে, কোনো এক জায়গাতে যদি ওলফ থাকে তার পূর্বে যেই বার্ডগুলো আছে, পরের বার্ডগুলো সেফ না, পূর্বের যে বার্ডগুলো আছে সেগুলোই শুধুমাত্র সেফ। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কোনো একটা ফার্স্ট ওলফের পূর্বে যে কয়টা বার্ড আছে সেই বার্ডগুলোকে কাউন্ট করে ফেলা। যদি আমরা কাউন্ট করে ফেলতে পারি তাহলে আমরা যে কয়টা সেফ বার্ড আছে সেই সেফ বার্ডগুলোকে আমরা পেয়ে যাবো, বা সেফ বার্ডের কাউন্টটাকে পেয়ে যাব। তো এটাই আপনাদের যদি কোনো কারণে একটু কনফিউশন ক্রিয়েট করে, তারপর আপনারা চেষ্টা করবেন
যখন কোশ্চেন পড়বেন বুঝতে সমস্যা হইতে পারে, তখন আপনারা এই যে অনেক সময় এক্সপ্লেনেশন দেওয়া থাকে, এই এক্সপ্লেনেশনগুলো অনেক ইজি হইতে দেওয়া থাকে। তো এগুলো একটু দেখার চেষ্টা করবেন। আমি আর এক্সপ্লেনেশন বোঝাচ্ছি না। তো মোটামুটি আমরা কোশ্চেনের মেজর থিমটা বুঝতে পারছি। তো আমরা সলিউশনে চলে যাই। তো সলিউশনের মেন পার্সপেক্টিভটা কী হবে আমাদের, যে ইনপুটটা নেব ফার্স্ট, ইনপুট নেওয়ার পর এটাকে জাস্ট প্রথম ওলফের আগে যে কয়টা বার্ড আছে সেটাকে আমাদেরকে কাউন্ট করে নিতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের টেস্ট কেসটাকে নেওয়া, যেহেতু টেস্ট কেস সংখ্যক থাকবে, টেস্ট কেস। তারপর হচ্ছে আমরা টেস্ট কেস সংখ্যক লুপ চালাবো, আমরা ফর লুপও চালাইতে পারি। তো আমি জাস্ট হোয়াইল লুপ দিয়ে চালাই দিলাম। সো এটা আমাদের যতক্ষণ টেস্ট কেস আসবে, যে কয়টা টেস্ট কেস দিবে সেই কয় সংখ্যক বার এই লুপটা চলবে। দেন আমার কাজ হচ্ছে এটাকে ইনপুট নেওয়া। তো ইনপুটটা কি নিব, আগে সাইজটাকে ইনপুট নিতে হবে। সাইজটা কি, কয়টা অ্যানিমেল আছে, তো এন অ্যানিমেলস। তারপর এটাকে ইনপুট নিলাম। দেন হচ্ছে আমার একটা লাইন ইনপুট নিতে হবে। লাইনটা অবভিয়াসলি কি হবে, স্ট্রিং। তো স্ট্রিং, তারপর হচ্ছে স্ট্রিংকে ইনপুট নিলাম। দেন আমার কাজ হচ্ছে এই যে স্ট্রিংটা ইনপুট নিলাম, এটার প্রথম যে ওলফটা আছে তার পূর্বে যে কয়টা বার্ড আছে সেটাকে কাউন্ট করে নেওয়া। তো আমি একটা কাজ করি, ইন্টিজার কাউন্ট লিখে নিই, কাউন্ট বার্ড, অথবা সেফ বার্ড বলতে পারি, সেফ বার্ডস। এখন আমি লুপ চালাবো স্ট্রিংয়ের অবভিয়াসলি আমাদের জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়। তো জিরো ইন্ডেক্স থেকে শুরু করে আমরা সাইজ পর্যন্ত, স্ট্রিংয়ের যে সাইজটা আছে সাইজের আগ পর্যন্ত চালাবো। তো আমরা স্ট্রিং ডট সাইজ আই প্লাস প্লাস। তারপরে এটাকে কি করব, আমরা জাস্ট চেক করে দেখবো এটা ওলফ অর বার্ড। যদি বার্ড হয় তাহলে সমস্যা নাই, যদি ওলফ হয় দ্যাট মিনস কি, ওটাই আমাদের শেষ, তারপর এগুলো আর কখনোই সেফ হওয়ার পসিবিলিটি নাই। তার মানে যদি ইফ স্ট্রিংয়ের আই যদি কোনো কারণে সেটা ওলফ হয়ে যায়, ওলফ মিনস 1 যদি হয়ে যায়, তার মানে কি আমাদের যে কাউন্টটা আছে সেই কাউন্টটাকে আমাদের স্টপ করে দিতে হবে, মানে কাউন্ট আর হবে না, মানে সেগুলো আর সেফ না। তার মানে কি আমি ব্রেক করে দেবো এখানে, যে পরবর্তী কোনোগুলোই আর সেফ না। আর যদি না হয়, তার মানে কি 1 যদি না হয়, সেটাকে আমরা কি করব, জাস্ট কাউন্ট করে নেব, কাউন্ট সেভ বাট প্লাস প্লাস। আপনি উল্টা লজিকও দিতে পারেন, যে আপনি যদি 0 হয় মানে কি বার্ড যদি হয় সেটা কাউন্ট করে থাকবেন, যদি কখনো ওলফ পেয়ে যান তখন ব্রেক করে দেবেন। আপনি উল্টো করেও কন্ডিশনটা দিতে পারেন। ওকে, আমাদের কাউন্ট করা শেষ। আমরা এখন ফর লুপের পরে গিয়ে দেখব যে সি আউট করে দেখব, সি আউট কাউন্ট সেভ বার্ড কয়টা আছে। তো আমরা সেভ বার্ড কয়টা আছে সেটা আমরা প্রিন্ট করে দেখলাম। এখন দেখি, একটু রান করে দেখি আসলে একটা এক্সিকিউশন হয় কিনা, বা কোনো সিনট্যাক্স এরর আছে কিনা। ওকে, কোনো সিনট্যাক্স এরর নাই, সাকসেসফুলি এক্সিকিউট। আমরা একটু রান করে দেখব, সাবমিট করে দেখব এখন। ওকে, ওকে পারফেক্ট। দেখেন আমাদের সবগুলো পারফেক্টলি এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে, কারেক্ট অ্যান্সার। সো আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা পারফেক্টলি সলিউশন করা হয়ে গেছে। তো আশা করি আপনারা প্রবলেমটা খুব সুন্দরভাবে বুঝছেন এবং কীভাবে সলিউশন করা যাইতে পারে। তো আপনারা এটা একটু রিয়েলাইজ করতে পারছেন। কিন্তু সলিউশনের বিষয়টা হচ্ছে, সলিউশনটা আপনারা বিভিন্নভাবে করতে পারেন, একই প্রবলেমের মাল্টিপল সলিউশন আছে। তো আমি আমার অবজারভেশন দেখাইলাম, আরও অনেক অবজারভেশন হতে পারে একটা প্রবলেম সলিউশনের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।